এইমাত্র আরএফএল থেকে এই ওয়াশিং মেশিনটি চলে আসছে, যেটা আপনাদের আনবক্স করে দেখানো হচ্ছে। এটার প্রাইস লেখা আছে 12,800 টাকা, যদিও আমার কাছ থেকে 11,900 টাকা, 11,500 টাকা নিয়েছে। তো কিছু জিনিস লক্ষ্য করছি যে এই যে ওয়াশিং মেশিনটা একটু পুরাতন লাগছে। হয়তো বা আমরা এটা চেঞ্জের জন্য রিকোয়েস্ট করব তাদেরকে। এটার সাথে একটা পাইপ দিয়েছে, এটাকে পানির পাইপ বা হোস পাইপ বলে। আর এই পাশে দেখেন প্রতিটা স্থানে ময়লা এবং স্কেচযুক্ত, তাই এটা আমরা চেঞ্জ করার জন্য ভিশন ইলেকট্রনিক্সে রিকোয়েস্ট করব। এই ওয়াশিং মেশিনটা পরবর্তীতে আমাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আগের ওয়াশিং মেশিনটা অনেক স্কেচ ছিল, যার কারণে আমি কমপ্লেন করেছিলাম। তো তারা এটা চেঞ্জ করে আরেকটা পাঠিয়ে দিয়েছে। কোনো ধরনের গাড়ি ভাড়াও আমার কাছ থেকে নাই। এটা হচ্ছে ভিশনের 7 কেজির, যেটা আনবক্স করেছিলাম কিছুক্ষণ আগে ভিডিওতে। তো সেটা এখন চেঞ্জ করেছে, আর এখন আমাদের সামনে কাপড় পড়ে আছে অনেকগুলো। তো এগুলো আমরা এখন ওয়াশ করে দেখব যে ওয়াশিং মেশিনটা কতটুকু কার্যকর। আমি এর মধ্যে অলরেডি ওয়াশিং মেশিনের যে পানির লাইনটা সেটাও করে ফেলেছি। এটার পার্টটা তো আমি একটু দেখাই নিই, কারণ তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে যে লাইনটা কিভাবে হবে ওয়াশিং মেশিনের। এটা হচ্ছে পানির লাইনটা, যেখান থেকে পানি আমি এখান থেকে রিসিভ করি। এই যে এখানে পানির লাইন, এটা ছাড়লে ওখানে পানি আসা শুরু হবে। এবং এটা হচ্ছে পানির ড্রেন লাইনটা, এই যে পাইপটা মোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানির ড্রেনের লাইনটা। এই ড্রেনের লাইনটা এখানেও বের করে রাখা যায়, আবার ওইখানেও নেওয়া যায়, আপনাদের সুবিধার মতো নিতে পারবেন। তো আরও কিছু জিনিস একটু দেখে নিই। প্লাগটা লাগানো আছে এখানে। এখানে একটা ডায়াল আছে, ডায়াল দিয়েছে। এটা হচ্ছে মিনিটের ডায়াল। এটা সম্পূর্ণ মেকানিক্যাল, এটা ইলেকট্রিকটা দেয় নাই। এটা এই শব্দ হচ্ছে দেখেন, এটা আস্তে 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 এখানে চলে আসবে ঘড়ির কাটার মতো। আর এটা হচ্ছে 3টা টাইপে কাপড় ধোয়া যাবে, একটা দুইটা টাইপে কাপড় ধোয়া যাবে, একটা নর্মাল, একটা হেভি দিলে এটা অনেক বেশি সম্ভবত জোরে ঘুরবে, আমরা টেস্ট করবো একটু পরেই। আর নর্মালি ঘুরবে, আর এটা দিলে পানিটা ড্রেন হয়ে যাবে। এই যে পানির পাইপটা এখানে, এই পাইপটা থেকে এখানে ড্রেন হয়ে যাবে, মানে এখানে যে পানিগুলো জমা থাকবে পানিগুলো এখানে চলে যাবে। তো আর এটা হচ্ছে স্পিন করবে, কাপড় এখানে শুকাবে, এবং এটা কাপড়টাকে পানি দিয়ে একদম সাদা পানি দিয়ে যে ধুয়ে, সেই কাজটা এখানে হয়ে যাবে। আমি সব চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা ড্রেন থেকে নর্মালে দিয়ে দিই আপাতত। আর এখানে 2টা অপশন আছে পানির, একটা হচ্ছে বাম পাশে আর একটা হচ্ছে ডান পাশে। বাম পাশের পানিটা এখানে বাম পাশে পড়বে এই টাবে, আর এই পানিটা এখানে যখন কাপড় খোলায় যেভাবে খোলানোর জন্য এটা দেওয়া হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, চালু করলে বুঝতে পারবেন আরও সুন্দরভাবে। এখন আমি এখান থেকে পানিটা ছেড়ে দিই, পানি ছেড়ে দিলাম। সরি, আমি একটু লাইনটা ঠিক করে নিই। এই যে পানির যে পাইপটা আছে, পাইপটা এভাবে খুলতে হবে। খুলে যেহেতু আমি এই টাবে আমি ওয়াশ করব কাপড়টা, এর জন্য আমি এখানে এটা লাগিয়ে দিলাম। এখন আমি এখান থেকে পানির লাইনটা ছেড়ে দিই। ওকে, ছেড়ে দিয়েছি। দেখেন এখানে পানি পড়া শুরু হয়ে গেছে, অনেক বেশি জোরে পানি বের হচ্ছে। ওকে, পানি চলে আসছে এখানে। তো এটা পানি ভরছে, কিছুটা সময় দিতে হবে পানি ভরতে। পানিটা একটু কমিয়ে দিই, ছিটা আসছে, পানি ভরে যাবে কিছুক্ষণের মধ্যেই। পানি অনেকটা ভরে গেছে, আরও একটু ভরে নিব। পানি আপনাদের যতটুকু প্রয়োজন কাপড় অনুযায়ী ততটুকুই ভরে নেবেন। আমার মনে হয় আমার এতটুকু কাপড়ের জন্য আরেকটু ভরা লাগবে, আরেকটু ভরে নিই। এখন মনে হচ্ছে এটা যথেষ্ট। আমি পানির লাইনটা এখন অফ করে দিই। ওকে, পানি বন্ধ করে দিয়েছি। এখন আমি একটু সাবান দিয়ে দিব, গুঁড়া সাবান। এখানে আমি সাবান দিয়ে দিচ্ছি।
আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী কাপড়ের হিসেব করে সাবান দিয়ে নিচ্ছি এবং এটাকে আমি মিক্স করে দেখব এটাতে ফেনা ঠিক মতো হয়েছে কি না। আমি দুইটা সাবান মিক্স করছি, ওই সার্ফ এক্সেল আর আরেকটা পাউডার আছে সেটা মিক্স করছি। এটা সার্ফ এক্সেল 1 চামচ, দিই 2 চামচ, 3 চামচ, 3 চামচ দিচ্ছি আপাতত, দেখি কেমন ফেনা হয়। যেহেতু ওয়াশিং মেশিনটা আমি নতুন ইউজ করছি সুতরাং এখানে একটু বুঝতে প্রবলেম হবে। এখানে সুইচটা অন করে নিই। ওকে, সুইচ অন হয়ে গেছে। এখন নর্মাল হেভিতেই দিয়ে দিই। হেভিতে দিয়ে আমি এটা টাইমারটা স্টার্ট করে দিই। এখানে ফেনা হওয়া শুরু হয়ে গেছে। এটা একবার ডানে ঘুরবে, একবার বামে ঘুরবে, এভাবেই ওয়াশটা হয়। হ্যাঁ, যথেষ্ট ফেনা হয়েছে, প্রচুর ফেনা হয়েছে। আমার মনে হয় আর কোনো সাবান অ্যাড করার প্রয়োজন নেই। আমি একটু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি কারণ ফেনাটা যেন বেশি হয়, তারপর আমি কাপড়টা দিব। মোটামুটি এটার পানি এবং সাবানের গুঁড়ার মিক্সটা মোটামুটি ভালোভাবেই হয়েছে মনে হচ্ছে। এখন আমি এটা বন্ধ করে দিই। এটা ম্যানুয়ালি বন্ধ করা যায়, নিজে নিজে টাইমার শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। এলোমেলো অবস্থায় কিছু কাপড় পরে আছে, আমি এই কাপড়গুলো দিয়ে দিই। আর খেয়াল করবেন যেন কাপড়গুলো কালারিং যে কাপড়গুলো যেগুলো থেকে রং ওঠে ওইটার কাপড়ের সাথে যেন সাদা কাপড় মিক্স না হয়, তাহলে হয়তো বা দাগগুলো ভরে যেতে পারে। যাই হোক, আমার এগুলো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওয়াশিং মেশিনের কেমন কাজ করে সেটা দেখা। তো এই যে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এখানে কাপড়ের কলারের দাগটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখি এটা কেমন ওয়াশ হয়। মোটামুটি এখানে কিন্তু ময়লা, কলারটা যথেষ্ট ময়লা। আচ্ছা ঠিক আছে, আমি একটা বোঝানোর জন্য দিয়েছি। তো আমি একটা দেখি, পানি সম্ভবত আরও লাগবে। আমি একটু পানি অ্যাড করে নিই, আর একটু কাপড় বেশি হয়ে গেছে। আর একটু কাপড়ে পানি দিয়ে দিচ্ছি। আর পানি ভরতে ভরতে একটা কথা বলে দিচ্ছি, এই টোটাল সেট আপটা করতে আমার 1200-1300 টাকার মতো লেগেছে মিস্ত্রি খরচ সহ। টোটাল খরচ মানে টোটাল সেটিংটা বলতে মানে এই পাইপ টাইপ এগুলো হাবিজাবি। তো এগুলো এখন স্পিন করার, এগুলো এখন ধোয়ার জন্য রেডি, ওয়াশ করার জন্য রেডি। তো আমি খুলে দেখাচ্ছি। এটা তো আসলে নিয়ম হচ্ছে, এটা তো আসলে নিয়ম হচ্ছে এটা লাগিয়ে তারপরে এটা ঘোরাতে হয়, মানে এটা অন করতে হয় মেশিনটা। কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে, আর নিয়ম বলতে এটা পানির ছিটা আসবে, এর জন্য আসলে এই ঢাকনাটা ব্যবহার করতে হয়। তো আমি এটা 6 মিনিটের ওয়াশে দিয়ে দিচ্ছি এবং হেভিতে আছে এটা 6 মিনিট হেভিতে। সময় হয়ে গেলে নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এটা ঘোরা শুরু করেছে। কাপড়গুলোকে দেখেন মোটামুটি ভালোভাবেই মানে উপরের কাপড়গুলো নিচে, নিচের কাপড়গুলো উপরে, মানে প্রতিটা কাপড় কিন্তু ভালোভাবে এটা হচ্ছে, মানে মিক্স হচ্ছে এই ফেনাতে সাবানের পানিতে এবং ভালোভাবেই হচ্ছে। এই কাপড়ের ওয়েট এখন মোটামুটি আমি যতগুলো দিয়েছি কমসে কম 3 কেজি প্লাস হবে। তো এটা আপনি চাইলে 7 কেজি পর্যন্ত দিতে পারেন, তবে 6 কেজি প্লাস মানে 6.5 কেজি পর্যন্ত দেওয়া ভালো, বেশি দেওয়া ঠিক নয়। কাপড়ের কিন্তু ময়লাগুলো দেখা যাচ্ছে পানির মধ্যে, কালো হয়ে যাচ্ছে, পানি ঘোলা হয়ে যাচ্ছে। এটার একটা একটু খারাপ বিষয় যেটা আমার কাছে একটু মনে হচ্ছে এখন, এটা একটু কাঁপে, যেহেতু একদম হালকা, দামেও কম, যদিও এটা কোনো বিশেষ প্রবলেম না। আমরা আরেকটু ডিপলি দেখি ভেতরে যে হচ্ছে। ভিতরে নিয়ে দেখাচ্ছি। আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ, পানি নিয়ে কোনো প্রবলেম নেই, করছি। লক্ষ্য করলে দেখতে পারবেন জায়গা কাপড়গুলো কিন্তু এক জায়গায় থাকে না, উপর নিচে চলে যাচ্ছে, নিচেরটা উপরে চলে যাচ্ছে, মানে এটার জায়গা কিন্তু অনবরত চেঞ্জ হচ্ছে। কাপড়ের জায়গাগুলো একই জায়গায় থাকছে না, বারবার চেঞ্জ হচ্ছে।
কাপড়গুলো একটু পেঁচিয়ে গেছে, ওটা কোনো প্রবলেম নেই। 6 মিনিট থেকে এখন দেখুন 3 মিনিটে চলে আসছে কাটাটা কিন্তু আস্তে 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 ঘুরছে। জিরোতে আসলেই বন্ধ হয়ে যাবে। এটা ধোয়া হয়ে গেলে আমরা এটা এখানে পরবর্তীতে স্পিনারে দিয়ে দিব, স্পিনের যে চাপটা এটা এখানে দিয়ে দিব। তারপর দেখব যে একদম সর্বশেষ একদম কতটুকু এটা ড্রাই হয় স্পিনের সময়, এটাও দেখব। এবং দেখব কাপড়গুলো কত পরিষ্কার হয়। একদম মানে এত সস্তায় ওয়াশিং মেশিন আসলে কাজ করে কিনা, এবং কতটুকু কাজ করলে কতটুকু কাজ করে এবং কতটুকু সুবিধাজনক, এই বিষয়গুলো পুরো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিশন ইলেকট্রনিক্স থেকে কিনেও নিতে পারেন। এটার কাভারটা এখন আমি এখানে লাগিয়ে চলে যাচ্ছি। 3 মিনিট এখনও সময় আছে, একটু পরে আমি আসবো আবার, শেষ হয়ে গেলে। তো পাউডারটা পড়ে গেছে, কারণ এটা ভাইব্রেট করে অনেক, খুব খারাপ বিষয়। তো এটা হয়ে গেছে, এই যে জিরোতে চলে আসছে। আমরা এই কাপড়গুলো এখন উঠিয়ে আবার স্পিনে দেব। কাপড়গুলো এখন উঠাবো। এটা হচ্ছে স্পিন টাব। এটা খুললে এটার ভিতরে আরও একটি এরকম রাবারের ঢাকনা আছে, যেটা কাপড় দেওয়ার পরে কাপড়ের উপর দিতে হয়। তো আমি এটা এখানে আপাতত রেখে দিচ্ছি। কাপড়গুলো উঠিয়ে নিচ্ছে একটা একটা করে। মনে হচ্ছে ওয়াশ ভালোই হয়েছে, দেখি এখানে দেই আগে। এখানে অনেকগুলো পাঞ্জাবি আছে, পাতলা পাতলা গেঞ্জি, বাচ্চাদের জামা কাপড় আছে এখানে। দেখি স্পিনে কতটুকু আসে জায়গা, দিতে থাকি। কাপড়গুলো একটু পেঁচিয়ে গেছে, সমস্যা নেই, এটা ওয়াশিং মেশিনে হবেই এরকম। জাস্ট আমি দিয়ে দিচ্ছি। অনেক কাপড় মনে হয় এখানে দেওয়া যাবে না, কারণ স্পিনটা একটু, স্পিনের যে টাপটা এটা একটু ছোট, আরও দেওয়া যাবে, সম্ভবত সব দেওয়াই যাবে। সবে দিয়ে দিলাম কাপড়, আরও অনেক জায়গা রয়ে গেছে, আর কিছু নাই। ওকে, এখন এটার উপরে যে রাবারের ঢাকনাটা এটা দিয়ে এখানে একটু, এটা হচ্ছে নিয়ম আর কি, ইনস্ট্রাকশনে ছিল, প্রেশার দিয়ে রেখে দিলাম। এখন এটা আমি এটা লাগিয়ে দিলাম, এটাও লাগিয়ে দিলাম। কিন্তু এটা হচ্ছে ওপেন করলে বন্ধ হয়ে যাবে, ওপেন করলে স্পিন হবে না। তো আমি এটা ওপেন করতে পারবো না, জাস্ট আমি আপনাদের দেখাবো কেমন শব্দ হয় বা ভাইব্রেট হয় কিনা। তো এটা আমি এখন আমি আবার যেহেতু এই ফ্যানার কাপড় থেকে, ফ্যানার পানি থেকে এখানে ভালো জায়গায় নিয়ে আসছি, তো ভালো পানি দিয়ে এটা আমি এখন একটু ওয়াশ করে নেব। এর জন্য এই পাইপের যে লাইনটা, পাইপটা খুলে এবার এই স্থানে এটা সেট করে দিলাম। এটাকে মেবি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন বলে। তো আমি আবারও পানির লাইনটা ছেড়ে দিলাম। ওকে, পানির লাইন ছেড়ে দিয়েছি। এখন আমি যদি এটা খুলে দেখতে পাবেন যে এখানে যে পানি পড়া শুরু করেছে, একদম ফ্রেশ পানি। বন্ধ করে দিয়ে আমি এখানেও টাইমারটা সেট করে দিই। এখানে আমি বেশি দিব না, আমি 3 মিনিটের টাইমার দিয়ে দিচ্ছি। যেন ভালো পানি দিয়ে সে মানে ফ্যানার যে ইয়েটা এটা যেন না থাকে, আমি দিয়ে দিচ্ছি। এই কারণে ফ্যানাটা থাকবে না, কাপড়ের মধ্যে যে ভালো পানি দিয়ে যে ফলাতে হয় কাপড়টা, সেই কাজটা কিন্তু এই স্পিনে যখন পানি দিয়ে পানি ছেড়ে তারপরে এই টাইমারটা দিয়ে দিবেন, তখন কিন্তু তখন সে পানি যেটা হচ্ছে ফলানোর কাজটা করে ফেলবে। এরপরে আমরা আবারও টাইমারটা দিয়ে দিব, এটা তখন হবে কাপড়গুলো শুকানোর জন্য। এই পজিশনে আমি একটু খুলে দেখাই আপনাদের, যেটাতে ঘুরছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, এটা কিন্তু একটু ভাইব্রেট করছে না, এটা এখন একটু ভাইব্রেট করছে না স্পিনে। তো আমি এটা ওপেন করি, দেখেন একদম হঠাৎ বন্ধ হয়ে যাবে করলেই। এটা ঘুরছিল, বন্ধ হয়ে গেছে। আবার লাগিয়ে দিলে আবার এটা কিন্তু স্পিন করা শুরু করবে। তো এটা এখন ঘুরছে এবং কাপড়গুলো ভালো পানি দিয়ে এটা কাপড়গুলো খোলাচ্ছে।
তো এটা 3 মিনিট সময় দিয়েছি, এটা 1 মিনিটের আশেপাশে চলে আসছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আবার আমরা কাপড়টা আমি স্পিন করে শুকাবো, দেখবো কত পার্সেন্ট কাপড়টা শুকায় সেটাও দেখিয়ে দিব। এবং কাপড় শুকিয়ে গেলে কিন্তু কাপড় আসলে কতটুকু পরিষ্কার হয়েছে সেটা বোঝা যাবে। তো আমি একটা আপনাদের মনে আছে যে কিছুক্ষণ আগে একটা পাঞ্জাবি দেখিয়েছিলাম যেটার কলারে অনেক ময়লা ছিল। আমরা দেখব যে এগুলো করার পরেই কলারের ময়লাটা আছে কি না, তাহলে বুঝবো যে ওয়াশিং মেশিনটা আসলেই কাজ করছে এবং আসলে কাজের একটা জিনিস। একদম সর্বশেষ দেখিয়ে দেবো পানিগুলো কীভাবে ড্রেন দিবেন, ড্রেন দিলে কীভাবে পানিগুলো চলে যাবে। এবং এটার প্রাইস হচ্ছে আমি এখন বলে দিচ্ছি স্পিনের সময়ের মধ্যেই। এটা হচ্ছে 11,500 টাকা নিয়েছে এটার প্রাইস। তো আপনারা ভীষণের ওয়েবসাইটে এই মডেল লিখে সার্চ করতে পারেন SWM7E08। তো হয়তো বা সময়ে বিভিন্ন সময়ে এটার প্রাইস পরিবর্তন হয়, বাড়ে কমে, এরকম আমি দেখেছি। তো আমি সর্বশেষ 11,500 টাকা দিয়ে কিনেছি। তো এটার সার্ভিস ওয়ারেন্টি, মোটর ওয়ারেন্টি দিয়েছে 5 ইয়ার্স, এই যে 5 ইয়ার্স লিখে আছে। এবং সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে সম্ভবত 1 ইয়ার বা 2 ইয়ার্স ছিল। যাই হোক, এটা আপনি আপনার ওয়েবসাইটে যেয়ে তাদের এটা জানতে পারবেন। এই ঘোড়া এখনই বন্ধ হয়ে যাবে, এখন আওয়াজ হচ্ছে দেখেন, এই যে বন্ধ হয়ে গেল। তো এখনও পানি পড়ছে, মানে এখানে পড়ছে। তো আমরা পানিটা এখন অফ করে দিই। পানিটা অফ করে দিয়ে এখন আমরা কাপড়টা শুকানোর জন্য স্পিন করব। এখন দেখেন এখানে স্পিন করবো। এখন এই যে পানি জমে গেছে, কারণ আমার এখানে একটু ড্রেনেজ লাইনে যেটা ড্রেন করে পাইপটা, এটা একটু আমার ইনস্টলেশনের প্রবলেম হয়েছিল, যার কারণে একটু পানি কিন্তু থেকে যায়। যাই হোক, এটা আমি আমার ব্যক্তিগত সমস্যার কারণে হয়েছে। তো আমি এটা আপনারা যখন করবেন, পাইপটাকে ইনস্টল করবেন, পাইপটা যেন একদম মানে নিচের দিকে, আস্তে আস্তে নিচের দিকে নামে। আমারটা একটু উপরে উঠে গেছে, এর কারণে কিন্তু পানিগুলো ভালোভাবে ড্রেন হয় না। এর জন্য আমি এখানে যে বাথরুমের গেট আছে, এই গেটটা খুলে তারপরে যখন দেই সব ঠিক হয়ে যায়। তো আমি একটু পরে করব এটা। যাই হোক, এখন আমি এটা ড্রেনের কাজটা করে আমি এখানে স্পিন করব। আমি ড্রেনের কাজটা দেখাবো না, কারণ এখানে অনেক সময় নষ্ট হবে। তো আমি স্পিন করে দেখাবো যে কত পার্সেন্ট ড্রাই হয় কাপড়গুলো। তো এখন কাপড়গুলো স্পিন করার জন্য রেডি। তো আমি এখানে আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বলেছিলাম যে ড্রেন করাটা দেখাবো। এখানে নর্মাল থেকে যখন ড্রেনে দিয়ে দিব, দেখেন এখানে পানি কিন্তু নামা শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে পানি নামা শুরু হয়ে যাবে। পানি অলরেডি নামছে, যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না মনে হয়। তো পুরোটা কিছুক্ষণের মধ্যে নেমে যাবে পানি। এটা ড্রেন দিয়ে দিয়েছি, এর কারণে এটার যে পানিগুলো রয়েছে, এবং এটার পানিটা আসলে ড্রেন দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা ড্রেন অটোমেটিক্যালি হতে থাকে, কারণ এখানে পানি ধরে রাখে না, এখানেই পানি ধরে রাখে, যেহেতু এখানে সাবানের পানি থাকে। তো দেখেন এটা ভেতরে কিন্তু সাদা অংশগুলো দেখা যাচ্ছে, পানি নেমে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা পুরোটা নেমে যাবে। তো এই যে ছিল আমাদের স্পিন করার জন্য কাপড়গুলো। তো এটা বলেছিলাম যে আমরা এখন ড্রাই করব। এখন আমরা ড্রাই করি, স্পিনের মাধ্যমে ড্রাই করি। পানির লাইন যেহেতু বন্ধ, এখন এটা স্পিন করলে ড্রাই হয়ে যাবে, দেখব কত পার্সেন্ট ড্রাই হয়। এটাও আমি 3 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। এই একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু কাপড় কম বেশি হলে বা কিছু একটা হলে কি কারণে হয় আসলে জানি না, বুঝতে পারছি না, এরকম সাউন্ড হয়। এবং এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে। এবং এই ওয়াশিং মেশিনটা যদি আমি একটু পিছন সামনে নিয়ে আসি, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা একটু আগে বাড়ে। এর জন্য এটার যে ইনস্ট্রাকশন বইটা আছে সেটার মধ্যে লেখাই আছে যে এটার যে নিচে এটা কিছু একটা দিয়ে নিতে, কাপড় টাইপের কিছু একটা, যেন এটা নাড়াচাড়া না করতে পারে, মানে জায়গা পরিবর্তন করতে না পারে। তো এটা এখন ড্রাই হচ্ছে, এখন এটা স্পিনের মাধ্যমে ড্রাই হচ্ছে। এটা মোটামুটি ভালো ভাইব্রেট করে। এবং দেখেন এখানে বাড়িয়ে দিচ্ছে ভিতর থেকে প্লাস্টিকটা, মোটামুটি ভালো নড়ে এটা এবং খুব শব্দ হচ্ছে। তবে এই শব্দটা আমার মনে হয় বন্ধ করা যায়, যেমন আমি একটু ট্রাই করে দেখি। এটা আমি কাভারটা খুলে এখন আমি এটা ভালোভাবে দেখি যে এই কাভারটার কারণে হচ্ছে কিনা। একটু জোরে প্রেশার করে আমি যেন কাপড়গুলো না নড়ে এভাবে করে দিয়ে দেখি কি হয়। ওকে, আমি দেখি এখন এটা লাগিয়ে দিলাম, এখন দেখি সাউন্ডটা হয় কিনা। এখনও সাউন্ড হচ্ছে।
আমি এর আগেও ভিডিওর বাহিরে আরও একবার এরকম এতগুলো কাপড় দিয়েছিলাম, তখন কিন্তু কোনো সাউন্ড হয় নাই। বুঝতে পারছি না কেন সাউন্ড হচ্ছে। যাই হোক, দেখি কাপড় ড্রাই কতটুকু হয়, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেখব ড্রাইটা কতটুকু হয়। এবং এটা কিন্তু এই যে সম্পূর্ণরূপে চলে গেছে পানিগুলো ড্রেনের মাধ্যমে, এই পাইপের মাধ্যমে। আমি এটা এই যে বাথরুম পর্যন্ত দিয়ে দিয়েছি, যেখান থেকে পানিগুলো চলে যায় যেখানে। তো আপনারা এটা ইনস্টল করার সময় মনে রাখবেন, ড্রেনের যে পাইপটা এটা যেন এই ওয়াশিং মেশিনের থেকে আস্তে আস্তে নিচে চলে যায়, তাহলে কিন্তু আমার মতো আপনার প্রবলেম ফেস করতে হবে না। এবং এটা হচ্ছে এখানে একটু যদি পানি দিয়ে একটু আপনার এখানে একটু নর্মালে দিয়ে একটু ঘুরিয়ে নেন, এই যে টাইমার দিয়ে একটু যদি ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু এই যে ময়লাটা দেখতে পাচ্ছেন, ময়লাটাও কিন্তু থাকবে না, ময়লাটাও চলে যাবে। তো আমি ভিডিও করছি যেহেতু এগুলো করতে পারি নাই। যাই হোক, এটা আমি এই কাটাগুলো এভাবে রাখলাম। আমি দেখব কতটুকু কাপড়গুলো স্পিনের মাধ্যমে কত পার্সেন্ট ড্রাই হয় এবং কতটুকু পরিষ্কার হয়েছে, সেটা ড্রাইয়ের পরেই বোঝা যাবে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখন আমি কিছুক্ষণ আগে ভিডিওর ক্যামেরার বাইরে আমি কিন্তু কাপড়গুলো একটু ওলট পালট করে দিয়েছি, যার কারণে এটা কিন্তু সাউন্ড বন্ধ হয়ে গেছে। আসলে আমার মনে হয় কাপড়গুলো ঠিকঠাকভাবে দিতে পারলে, মানে ভিতরে যেন খালি খালি না থাকে, একদম ফাঁপা, মানে একদম যেতে যদি দেয়া যায়, তাহলে কিন্তু সাউন্ড আর হয় না। দেখেন অনেক সুন্দর সাউন্ড এখন, এবং মেশিনটা কিন্তু এখন ওভাবে ভাইব্রেটও করছে না এবং তার জায়গা থেকেও কিন্তু নড়ছে না। তো দেখেন সাউন্ডটা কিন্তু মনে হচ্ছে কিছু একটা ভিতরে ফ্যানের মতো ঘুরছে। তো এখনই স্পিনটা শেষ হয়ে যাবে, আর অল্প সময় আছে। আমার যতটুকু মনে হয়েছে যে স্পিন করার সময় যদি এরকম বাড়ি আসে, এরকম শব্দ আসে, আমার মনে হয় না যে স্পিনটা ভালোভাবে হবে। ড্রাইয়ের জন্য স্পিনটা ভালোভাবে হবে, কারণ এটা তো মনে হয় এটার যে আওয়াজটা হচ্ছে ঘুরতে পারছে না বলেই ভালোভাবে হচ্ছে। তো এরকম যদি সাউন্ডটা স্মুথ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা ড্রাইটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কতটুকু ড্রাই হয়েছে বা কেমন ফিডব্যাকটা। ড্রাই স্পিনের যে ড্রাই কত পার্সেন্ট হয়, সেটা আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্পিন এর কাটা প্রায় জিরোতে চলে আসছে, এখনই বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে, এখনও ঘুরছে, বন্ধ হয়ে যাবে এখনই। এখনও ঘুরছে এটা। ওকে, আমি খুলে ফেলি, সমস্যা নেই, খুললেই বন্ধ হয়ে যাবে। ওকে, এখন দেখব কাপড়গুলো কতটুকু শুকিয়েছে স্পিনের মাধ্যমে। আমি আসলে ওয়াশিং মেশিনটা নিয়েও, এর কারণে আসলে বাস্কেট টাস্কেট কিনা হয় নাই। তো যাই হোক, আমি এই কাপড়টার মধ্যে রেখেই আপাতত দেখিয়ে দিচ্ছি। এটা আমার মনে হচ্ছে একদম শুকিয়ে গেছে। আচ্ছা, আমি ঘরে এটা চেক করব, বা এখানে চেক করছি যে কতটুকু শুকিয়েছে। অনেক শুকিয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এতটাই শুকিয়েছে যে এটা কিন্তু 2 মিনিট যদি এভাবে হাতেও রেখে দেওয়া হয়, আমার মনে হয় এটা পরা যাবে। এতটা এটা ড্রাই হয়েছে স্পিনের মাধ্যমে, একদম পানির কোনো নামগন্ধ নাই। আর আমি বলেছিলাম যে এই পাঞ্জাবিটা আমরা দেখবো যে কতটুকু পরিষ্কার হয়েছে, একদমই কিন্তু শুকিয়ে গেছে। মানে কিছুক্ষণ পরে আপনি এটা চাইলে পড়তে পারবেন। এটা আমি বলছি 90% এটা কিন্তু ড্রাই হয় 90%। আচ্ছা, এই কলারটা দেখি আমরা কতটুকু পরিষ্কার হয়েছে। কলারের এই পাশটা দেখি কতটুকু পরিষ্কার হয়েছে। এটা কিন্তু মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে, যথেষ্ট পরিষ্কার হয়েছে, যেটা আপনার হাতে ডলে ডলে পরিষ্কার করা লাগতো। এবং এটা আরও পরিষ্কার হতো যদি আমি কাপড়গুলোকে যদি আমি ভিজিয়ে রাখতাম, তাহলে আরও অনেক বেশি পরিষ্কার হতো। তারপরে আমি যদি এটাকে আমি ওয়াশিং মেশিনে ঘোরাতাম বা ওয়াশ করতাম, তখন কিন্তু এটার আরও ভালো রেজাল্ট পাওয়া যেত। যাই হোক, কাপড়গুলো ফ্লোরের মধ্যে রেখেছি বোঝানোর জন্য কতটুকু এটা ড্রাই হয়েছে। প্রচুর ড্রাই হয়েছে কিন্তু এগুলো 5 মিনিট যদি শুকাতে দেন, তাহলে কিন্তু আপনি পরার মতো অবস্থা হয়ে যাবে। একদমই ড্রাই হয়ে গেছে। স্পিনের মাধ্যমে এটা 90% ড্রাই হয়েছে। আমি এটার যদি ওয়াশিং মেশিনটার রেটিং দেই, তাহলে এই দামের মধ্যে একটা বেস্ট ওয়াশিং মেশিন আমার মনে হয়েছে। কারণ একটা ছোট ফ্যামিলির জন্য ওয়াশিং মেশিন 11,500 টাকায়
এটার মধ্যে ওয়াশও যেভাবে হচ্ছে, স্পিন করার যে সিস্টেমগুলো এবং ড্রাই যেভাবে হয়েছে, এটা কিন্তু এটা একটা ফার্স্ট ক্লাস। যদিও একটু ব্যাড সাইড আছে যে কাপড়গুলো একটু ঠেসে দিতে হয়, না হলে শব্দ হয়। তো ওভারঅল এখানে আরেকটা বিষয় দিতে পারতো, এখানে একটা লাইট দেওয়া দরকার ছিল, কারণ এটা কিন্তু বোঝা যায় না এই লাইট ছাড়া যেটা অন আছে না অফ আছে। তো এই একটা ছোট বিষয়, এটা দেয় নাই। এটা দিলে খুব ভালো হতো। যাই হোক, আর সুইচগুলো মেকানিক্যাল না দিয়ে অটোমেটিক দিতে পারতো। হ্যাঁ, টাচ দেওয়া যেত এখানে। কিছু টাকা যদি বেশিও নিত, জিনিসটা কিন্তু খুব ভালো হতো। যাই হোক, আমি ওভারঅল এটার রেটিং দিব 10-এ 8। দাম এবং এটার কাজ অনুযায়ী আমি এটাকে 10-এ 8 দিব, যেটা খুবই ভালো রেটিং। আপনারা চাইলে ভীষণ ইলেকট্রনিক্স থেকে, আপনারা যদি ছোট পরিবারের হয়ে থাকেন, 4 জন 5 জন এরকমও যদি হয়ে থাকেন, আমরা মাত্র 3-4 জন, আমাদের ছোট ছোট বেবি আছে 2টা। তো আমাদের জন্য কিন্তু এটা অনেক বেশি। আমরা 4-5 দিন পর পর এটা কাপড় কাপড় ধুবো বা কাপড় ধুতে হয়, মানে জমিয়ে এখানে আমার 4-5 দিন পর পর এখানে আমি কাপড় ধুবো, কারণ আমার এত কাপড় হয় না। তো ছোট ফ্যামিলির জন্য কিন্তু বেস্ট একটা ওয়াশিং মেশিন। তো আমাদের আরও এরকম ভীষণের আমাদের আরেকটা এসির ভিডিও আছে, সেটাও আমি এখানে আমি অলরেডি এখানে ইনস্টল করেছি, এটারও আমি রিভিউটা দিব, ভীষণের এসিটা কেমন। তো সেই ভিডিওটা আপনারা যদি দেখতে চান, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, এবং কোনো প্রশ্ন থাকলে ওয়াশিং মেশিন সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে, তো পণ্য সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।